হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার ভুলে গেছি, শুক্রবার। তো আজকে শুক্রবার। তো এখন 6:45 বাজে। তো আমি অনেকক্ষণ থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটা দিতে বাকি আছে। আর জল টল ভরা, ছেলেকে স্কুলে দিয়ে এলাম। তো সব মর্নিং স্কুল হচ্ছে। তো চলো 6:45 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সাথে থাকো, দেখতে থাকো। কি গরম বন্ধুরা, মেঘ করেছে। গরম, কালকে তো বৃষ্টি হলোই না। ভাবলাম যে এত মেঘ করছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে, কিন্তু হলো না। ভীষণ গরম, দেখো পুরো ঘেমে গেছি একদম। মানে এই সকাল থেকে যদি এরকম গরম হয় না, ভাল লাগে না, একদম অস্বস্তি লাগে। অস্বস্তি লাগলে আর কিছু না করার নাই, পেট আছে, খেতেই হবে, রান্না করতে হবে, কাজ করতে হবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, রাখছি, এখন পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর একটু আমি শেয়ার করলাম। তো ঠাকুর ঘর দিয়েই তো আমি শুরু করি। তারপরে দেখো চা বানাতে চলে এসেছি, আর চাটা হয়ে গেছে। চায়ের সঙ্গে না একটু আমার ছোলা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কাঁচা ছোলা দিয়ে। তো একটু কাঁচা ছোলা দিয়ে অল্প করে একটু মুড়ি নিয়েছি, ব্যাস। খাওয়া তো এই খাওয়াই শেষ খাওয়া, ব্যাস। আর খাওয়াই হয়নি, ওইটাই খেয়েই থেকে গেলাম একদম দুপুর পর্যন্ত। আর দেখো, এটা আমি নিচে বসে আনাজ টানাজ কাটি, রান্না করি, জল টল পড়ে, আনাজের খোসা টোসার কষ্ট পড়ে বলে নিচে একটা না কার্পেট মতন পেতে নিয়েছি। তো মোটা এইরকম তোমরাও পাতবে, খুব সুন্দর। তাহলে কি আর নিচের মানে তোমার নিচের সিমেন্টের জায়গাগুলো বা ঘরের জায়গা নষ্ট হবে না। তো ওটাই আমি শেয়ার করলাম। আর দেখো, এই যে সেই যে আনারসটা দেখিয়েছিলাম কাঁচা কাঁচা, তো ওটা পেকে না শুকনো হয়ে গেছে একদম। তো সেটাকে আমি বলি চলো, এটা তো খাওয়া যাবে না, টক। আমি একটু কেটে দেখলাম না টক, তো এটাকে চাটনি বানাবো বলে। তো এটার আনারস ছাড়ানোর ঝামেলা বহুত, চোখগুলো আছে ওগুলো বাদ দিয়ে ছাড়াতে হয়। মাকে বললাম ছাড়িয়ে দাও। তারপরে দেখো এই যে কচুর ডাঁটা, ওটাও রান্না করব। তারপরে দেখো রেডি হয়েছি, একটু বাজারে যাব। তো পাশেই বাজার। তো সেটাই আমি কি বলছিলাম, শুনতে নিজে পাইনি বলে আবার ভয়েসটা বসালাম। তো ওয়েদারটা একটু মানে ছায়া ছায়া আছে, গরম কিন্তু প্রচুর, কিন্তু ছায়া ছায়া আছে, তাই জন্য যাচ্ছি দেখো। আর আমাদের সামনেই বাজার, বেশি দূর নয়, দূরেও বাজার আছে একটা, হাতের সামনে। বাজারের জিনিসের দামও আছে। আর কি করব বলো, শরীরটা ভালো নেই, এই গরমের মধ্যে বাজার করে এনে রান্না করা এত কিছু না অনেকটা কষ্টের হয়ে যায়। তো আলু টালু নিতে হবে, একটু বাড়িতে ছিল না, তো ওর বাবাও ছিল না বাড়িতে, তাই জন্য বলি চলো, আলু পেঁয়াজ টেঁয়াজ লাগবে এগুলো। হাতের পাশে দোকানের না অনেক দাম হয়, তাই একটু গিয়ে দোকান থেকে আলু পেঁয়াজ টেঁয়াজ, দাম তো অনেক হয়ে গেছে, তাই একটু নিয়ে এলাম। তো তারপরে দেখো একটু সবজিও নিয়ে নিয়েছি, সবজিরও প্রচুর দাম। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর দেখো নিচে গ্যাসটা তো আমি নামিয়ে নেই, পারছি না এখন কিছুদিন ধরে। আর আনারসটা মাকে বলতে কেটে দিয়েছে। এখানে পটল পোস্ত বানিয়ে নিয়েছি। তো আমার দেওর খাবে, আর পূর্ণিমা তো নিরামিষ, মানে পেঁয়াজ রসুন টসুন খাওয়া হয়, মাছ মাংস ডিম খাবো না, তাই জন্য। তো পটল পোস্তটা হয়ে গেছে, তো এটাই নামিয়ে নিচ্ছি। তো আর বলছি বন্ধুরা, তো সেদিন আমি একটা ভিডিওতে বলছিলাম যে জাতীয় পোশাক আমাদের নাইটি, তো ওটা পিঙ্কি মিরর বন্ধু বলেছিল। তো আমি ভুলভাল, সেদিন মাথাটা না আমার ঠিক ছিল না, যাই হোক ভুলভাল বলে দিয়েছিলাম। তো সরি পিঙ্কি মিরর বন্ধু, তোমার নামটা বলতেই পারিনি, অন্য নাম বলেছিলাম। আমাকে রেহানা দিদিভাই মনে করিয়ে দিল যে ওটা তুমি বলেছিলে। তো হ্যাঁ, তারপরে বললাম যে হ্যাঁ। তারপরে দেখো দশভুজাদের মতন, মা দুর্গার মতন এক হাতে মানে 3 হাত, মানে 3টা কাজ করছি। শাক কাটছি আর সবজি দেখালাম বসিয়েছি, আর দেখো ছিলও পেতে নিয়েছি, একসঙ্গে 3টাই করছি। কি করব বলো, এরকম না বানালে তো হবে না বলো। আর শাকগুলো না আমি অনেক ছোট ছোট করে কাটি। তো আমার ঠাকুমা বলতো যে শাক কাটা কাছে আর টেস্ট হয়, আর মশলা বাটার কাছে টেস্ট, মানে শাক যেমন কাটবে তেমনই রান্না হবে, রান্নার টেস্ট হবে। তো সেটাই কেটে নিচ্ছি, ভালো লাগছে না, তো কি করব। তাও নিচে বসে না অনেক সুবিধা হয় বন্ধুরা, নিচে বসে রান্না করার সত্যি সুবিধা আছে। তো একসঙ্গে সব কিছু মানে করাটা সুবিধা হয় বেশি, মানে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। তো সেটাই, চলো শাকটা কেটে নিই, তারপরে ফিরে আসছি। এখানে দেখো কাঁঠাল দুটো দিয়েছে আমার ছেলের বন্ধুর ঘরে, ওরা ইঁচড়ও দিয়েছিল, অনেক খাওয়া হয়েছে। তারপরে দেখো কাঁঠালগুলো পেকে গেছে, তো দুটো দিয়েছে, সেটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে দেখো আনারসের চাটনি কেমন বানাই সেটাই আমি দেখাচ্ছি, আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম,
তো আর একটু 5 ফোড়ন দিয়ে দিবলো, 5 ফোড়ন দিয়ে তারপরে ফোড়নটাকে মানে হয়ে গেলে তারপরে দেখো আনারসটা মা একটু বড় বড় কেটে দিয়েছে, তো আনারসটা দিয়ে দিলাম, আনারসটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে না ভালো করে সাঁতলে নিতে হবে, সাঁতলে নিয়ে জল দিয়ে দিলাম। আর আনারসটা একটু মানে অনেক দিন ছিল তো একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে দেখো অনেকটা চিনি দিতে হয়েছে, আনারসটা কিন্তু ভীষণ টক আর আমরা তো একটু মিষ্টি খাই, কালারটা দেখো দারুণ হয়েছে। তারপরে একটু লেবু রস দিয়ে দিলাম স্বাদের জন্য, খেতে কিন্তু দারুণ হয়, আমার মতন করে এরকম বানাবে, সত্যি কিন্তু আনারসের চাটনি দারুণ দারুণ লাগে। তো আর দেখো কচুর শাক বানাবো, কচু আর ছোলাটাকে সেদ্ধ করে রেখেছি, তেলের মধ্যে দেখো গোটে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচুটাকে তুলে দিলাম। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা অনেকটা কষ্টে, লবণ হলুদ দিয়ে দিলাম। কচুটা না অনেক জল বেরিয়েছিল, অনেক সময় লেগে গেছিলো কচুটা হতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তো দেখো কি কি রান্না করলাম, এখানে ছেলের সয়াবিন তুলে রেখেছি ঝাল ছাড়া, ওখানে পটল পোস্ত, এখানে বাবার ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে কলমি শাকের ভাজা, এটা আনারসের চাটনি, আর এটা ডাল করেছি, আমাদের সয়াবিন তো করেছি। আর এই যে দেখো কচু শাকটা চিনি দিয়ে দিলাম, তো চিনি দিলে একটু টেস্ট লাগে। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে দুপুরে এসে বসছি, দেখি 2 সখী এসছে। তো সকালে বিকালে শালিক দেখলে নাকি ভালো হয়, আর আমি দুপুরবেলা দেখেছি, তাই কপালটা আমার খারাপই হলো। তো যাই হোক, তো দেখো কি সুন্দর এসে বসে আছে। তারপরে দেখো আমাদের শিরোবাবু, দেখো ওর বলটা পড়ে গেছে ওর খাওয়ার জলের গামলার মধ্যে, তো সেটাকে তোলার জন্য বেচারা কত চেষ্টা করছে, হাত দিয়ে মুখ দিয়ে কিছুতেই পারছে না, কিন্তু শেষ পর্যন্ত মানে করেই ছাড়ছে। তো মানুষের মতন আমরা যেমন যে জিনিসটা করব তো সেটা একদম করেই ছাড়ি। আর দেখো আমাদের বাড়ির শিরোও তেমন, তো জলটাকে নোংরা করে দিয়েছে পুরো, পা দিয়ে দিয়ে নোংরা দিয়ে দিয়ে, তো তাও কিন্তু চেষ্টাই ছাড়েনি। এটা একটু শেয়ার করলাম। তারপরে দেখো তুলে ফেল, এই বলটা বার করে নিয়ে চলে এসছে, আমি আর চা করতে চলে এসেছি, দেখানো হলো না, বলটা বের করে নিয়ে এসছে, আমি চা করতে চলে এসেছি, দেখানো হলো না। বুদ্ধি আছে, হাত দিয়ে টেনে টেনে করে বার করে নিয়েছে, বলটাকে ফাটিয়ে। তো দেখো সন্ধ্যার সময় বাইরে বসেছিলাম, একটু হাওয়া দিচ্ছিল, আর দেখো একটা বড় প্রজাপতি এসে বসছে, তাকে অনেকক্ষণ ধরে আমি বলছি ডানাটা মেল, ডানাটা মেল, একটু ক্যামেরা করব, কিছুতেই মেলছে না, আমি হাত দিয়ে দিয়ে মেলতেছি, ও আর মেলাই হচ্ছে না। তারপরে দেখো বাবু আর শুনলো না, বলে না বেচারাকে আর কষ্ট দেবো না, একটু মেলেই ফেলি। তো মেলতে আমি একটু ক্যামেরা করলাম, আর আমার মারা বলে প্রজাপতি দেখলে একটু সিঁদুর দিবি, তাই আমি একটু দেখো সিঁদুর দিয়ে দিচ্ছি। মায়েদের কথা তো, মারা যেটাই দেখিয়ে এসছে যেটা করে এসছে সেটা আমিও করি, তো সিঁদুর দিচ্ছি। দেখো চুপটি করে আছে। তারপরে দেখো রাতের বেলা আকাশে চাঁদ দেখাচ্ছি, পূর্ণিমা তো, তো চাঁদ দেখাচ্ছি। চাঁদ কেন আসে না আমার ঘরে, গানটা সত্যি খুব সুন্দর, কিন্তু গাইতে পারলাম না। সত্যি চাঁদ ঘরে সবার আসে না, ওটা কথার কথা থেকে যায়। ভাঙা ঘরে কি আর চাঁদের আলো পৌঁছায়, পৌঁছায় না। তো যাই হোক চলো, চাঁদটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগে না পূর্ণিমার চাঁদ দেখতে, সবারই ভালো লাগে। চাঁদের মতন যদি মানুষদের জীবনগুলো হতো না এত সুন্দর, তাহলে খুবই ভালো হতো, আলোর মতন জল জল করতো। তো দেখো পরের দিন চলে এসেছি পুজো দিতে, অম্বুবাচী। তো অম্বুবাচী আমাদের মধ্যে না অনেক নিয়ম আছে, আমরা ঠাকুরকে ছুঁই না 3 দিন। তো অম্বুবাচী লাগার আগে জলদি করে আমি পুজো দিয়ে ফুলগুলোকে তুলে নিচ্ছি, কারণ মাকে আর 3 দিন ছুঁবো না, কারণ এটা নিয়ম। আমাদের নখ চুল কাটতে নেই, চুলে শ্যাম্পু দিতে নাই, 3টা দিন আমরা করি, যেমন আমাদের মেয়েদের হয়ে থাকে তেমন কামাখ্যা দেবীর, কামাখ্যা মন্দিরের মায়েরও হয়ে থাকে। তো সেটা আমি ডিটেলস বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তো অনেকেই জানো তোমরা, তাই জন্য ফুলগুলো চটজলদি পুজো দিয়ে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর ভীষণ গরম, ভালো না থাকলেও ভালো আছি বলতে হবে, রোজ দিন একঘেয়েমি জ্ঞান জ্ঞানা, ভালো নেই ভালো নেই, ভালো লাগে না বলো, আমারও ভালো লাগে না বলতে, আর তোমাদেরও শুনতে ইচ্ছা করবে না, খারাপ লাগবে। তো তাই জন্য ভালো না থেকেও ভালো আছি, সবাইকে ভালো থাকতে হবে, গরম পড়ুক আর যাই করুক, আর নিজের শরীরের যত্ন নিতে হবে। আর কি অবস্থা দেখো, ফ্যানটা বন্ধ করছি না, পুরো ঘেমে ঘেমে একদম শেষ। তো এখন বাজে 7:30, আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু শুধু টিফিনটা বানাতে বাকি আছে। তো আজকে শাড়ি পরেছি, শাড়ি পরলে কি বলো তো, এই গরমে না এরকম মুখ টুকগুলো মুছতে না অনেক সুবিধা হয়, আর শাড়ি পরলে চারদিক তো ফাঁকা, একদম এয়ার কন্ডিশনার হাওয়া ঢুকে ফুসফুস, তাই না? অনেকে নাইটি পরা চুড়িদার পরা পছন্দ করে না, অনেক বাড়ির ফ্যামিলির বাড়ির মানুষরা, কিন্তু আমি তো মনে করি যে নাইটি আর চুড়িদার পরা অনেক সভ্য, কারণ শাড়িতে তো বুঝতেই পারো, আর আমি কোনো বলবো না, এই যে সব এয়ার কন্ডিশনার একদম এসি। তো
তাই জন্য লোকে মানুষ বিবাহিত বউদের শাড়িতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই এসি এসি দেখিয়ে আরও কী হয় বলো তো, এখনকার যুগে তোমরা বুঝতেই পারছো। আর আমি সকালবেলা এগুলো কথাগুলো বলছি, এগুলো কিছু মনে করো না। তো সত্যি কথা, এই রকম এসিতে একদম সব, তো ডিটেলস আর বলছি না, ওটা তোমরা বুঝতেই পারছো। তাই আমি তো ভাবি যে চুড়িদার আর নাইটি সত্যি আমাদের জাতীয় পোশাক যে বলেছিল, তো পিঙ্কি মিরর বন্ধু সত্যি একদম কিন্তু ঠিকই, সত্যি কিন্তু আমাদের জাতীয় পোশাক নাইটি চুড়িদারটাই ধরা ভালো। এটার কোনো নাই মূল্য, জাতীয় পোশাক আর কি আছে, শাড়ির কোনো কিছু নাই। তো চলো, বহুত গরম লাগছে, এখন ফ্যান বন্ধ করে যদি কথা বলি না আমি এখানেই অর্ধেক শেষ। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে ফিরে আসছি। আর কি বলো তো, আজকে অম্বুবাচী, ওহো আজকে অম্বুবাচী, আর দেখলে আমি পুজো করলাম, দিয়ে ফুলগুলো উঠিয়ে নিলাম। কেন বলো তো, আজকে অম্বুবাচী, তো আজ থেকে 3 দিন আমরা আর পুজো দেই না। তো দেবো, আমি শুধু গোপাল সেবা করব, কারণ গোপাল তো বাচ্চা, তাকে তো না খাইয়ে রাখতে পারি না বলো। তো তারই সেবা করবো। আর কি বলো তো, নাহলে পুজো দিতে নাই। তোমরা অনেকেই জানো না যে কামাখ্যা মন্দিরে, কামাখ্যা দেবীর মায়ের, তো এই 3 দিন মায়ের আমাদের মেয়েদের মতন মাসে যেটা হয়, তো এই তিন দিনই হয় বছরে। তো তাই জন্য আমরা মানি সবাই, তাই মায়েদেরকে ছুঁই না। তো তাই জন্য তো আমি ডিটেলসটা ঠিক করে বলতে পারছি না গুছিয়ে, তো কারণ এখন অনেকটা বড় হয়ে যাবে, বক বক করলে সকালবেলা, পরে তখন ফিরে এসে কথা বলবো। তাই জন্য কি বলতো, আজকে অম্বুবাচী, আমার বন্ধুদের সবাইকে জানাই অম্বুবাচীর আম কাঁঠাল খাওয়ার শুভেচ্ছা। তো সবাই খাও আম কাঁঠাল বসে বসে গরমে। আর চলো রাখছি, এখন পরে ফিরে আসছি।